আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। পারা ৩ ২৫০ পৃষ্ঠা, সূরা বাকারা ২ নম্বর সূরা ২৮৪ নম্বর আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমাদের মনে যা রয়েছে তা যদি প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ সেটার হিসাব নেবেন। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ, অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ২৮৪ নং আয়াতের তাফসীর। শানে নুজুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি কাদির। এই আয়াত নাজিল হলে বিষয়টি সাহাবীদের উপর খুব কঠিন হয়ে যায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং নতজানু ভরে বসে পড়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাদেরকে সালাত, সিয়াম, জিহাদ এবং দানের নির্দেশ দেওয়া হয়েছে যা আমাদের সাধ্যের মধ্যে রয়েছে, কিন্তু এখন যে আয়াত নাজিল হয়েছে তা পালন করার শক্তি আমাদের নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি ইহুদি ও খ্রিস্টানদের মতো বলতে চাও আমরা শুনলাম আর মানলাম না? বরং তোমাদের বলা উচিত আমরা শুনলাম ও মানলাম। হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন। হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন, আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। সহিহ মুসলিম, কিতাবুল ঈমান, হাদিস ১২৭। অত্র আয়াতে আল্লাহ তাআলা রুবুবিয়্যাহর আলোচনা করা হয়েছে। তিনি যেমনই আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক, সকল কর্তৃত্ব, ক্ষমতা ও রাজত্ব তার হাতে, তেমনি কাউকে ক্ষমা করা আর না করার কর্তৃত্বও তার হাতে। তিনি যাকে ইচ্ছা তার অপরাধ ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আবার যাকে ইচ্ছা তার অপরাধ অনুযায়ী শাস্তি দিতে পারেন, এতে তিনি জালিম হবেন না, বরং তিনি ন্যায়পরায়ণ। কাউকে ক্ষমা করা আর না করার কর্তৃত্ব কোনো নবী রাসূল, ওলিয়া ও পীর বুজুর্গকে দেওয়া হয়নি। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু এই আয়াতটি তার পরের আয়াত তথা ২৮৬ নং আয়াত দ্বারা মানসুখ বা রহিত করা হয়েছে। সহিহ বুখারী, হাদিস ৪৫৪৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে উদীয়মান খেয়ালের কোনো বিচার করবেন না যে পর্যন্ত না তা কাজে পরিণত করবে অথবা মুখে উচ্চারণ করবে। সহিহ বুখারী, হাদিস ১৫১৮। সহিহ মুসলিম, হাদিস ১২৭। এ থেকে বোঝা যায় যে অন্তরে উদিত খেয়ালের কোনো হিসাব হবে না, কেবল সেই খেয়ালের হিসাব হবে যা কাজে পরিণত করা হয়েছে। তবে অন্তরে ভালো চিন্তা জাগলে এর বিনিময়ে সওয়াব পাওয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন।
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين সূরা আল বাকারা 251 পৃষ্ঠা তাফসীর ফাতহুল মাজিদ 285 নম্বর আয়াত 285 নম্বর আয়াত রাসূল বিশ্বাস করেছেন যা তার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে এবং ঈমানদাররাও প্রত্যেকেই আল্লাহ তার ফেরেশতা তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না এবং তারা বলেছে আমরা শুনলাম এবং মেনে নিলাম হে আমাদের রব আমরা আপনার ক্ষমা চাই আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল 286 আল্লাহ সামর্থ্যের বাইরে কাউকে দায়িত্ব দেন না সে যা ভালো করেছে তা তার কল্যাণে আসবে এবং যা মন্দ করেছে তা তার বিপক্ষে আসবে হে আমাদের রব আমরা ভুলে গেলে অথবা ভুল করলে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেবেন না যা আমাদের পূর্ববর্তীদের দিয়েছেন হে আমাদের রব আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেবেন না যা আমাদের পূর্ববর্তীদের দিয়েছেন আর আমাদের উপর এমন ভার দেবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদেরকে মুক্তি দান করুন ক্ষমা করুন এবং দয়া করুন আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদেরকে কাফিরদের উপর সাহায্য করুন 285 ও 286 নং আয়াতের তাফসীর এই আয়াত দুটি হচ্ছে সম্পূর্ণ সূরার এমনি এক পরিশিষ্ট ও সংক্ষিপ্ত সার যাতে সূরার মূল আলোচিত বিষয়গুলোর বর্ণনা দেওয়া হয়েছে এতে ঈমানের ধরন ও সত্যিকারের মুমিনের দায়িত্ব ও কর্তব্যের কথা বলা হয়েছে এবং বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করার আদব শিক্ষা দেওয়া হয়েছে ফজিলত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা বিল আয়াতাইনি মিন সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহ মান করা বিল আয়াতাইনি মিন সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহ যে ব্যক্তি সূরা বাকারার এই আয়াত দুটি রাতে তেলাওয়াত করবে তার জন্য এই দুটি রাতের ইবাদত হিসেবে ও সকল অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট সহিহ বুখারী হাদিস 4008 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমাকে সূরা ফাতিহা ও সূরা বাকারা শেষ দুটি আয়াত আরশের নিচের ধনভাণ্ডার থেকে দেওয়া হয়েছে। আমার পূর্বে কোনো নবীকে তা দেওয়া হয়নি। হাকিম 1 খণ্ড 559 পৃষ্ঠা, সিলসিলা সহিহা হাদিস 1482। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করা 2000 বছর আগে একটি কিতাব লিখেছেন, যা থেকে সূরা বাকারার শেষ দুটি আয়াত অবতীর্ণ করেছেন। যে বাড়িতে 3 আয়াত এ আয়াতদ্বয় তেলাওয়াত করা হবে, সে বাড়িতে শয়তান থাকবে না। তিরমিজি হাদিস 2882, সনদ সহিহ। এছাড়াও সূরা বাকারা শেষ দুটি আয়াতের আরও অনেক ফজিলত রয়েছে। সূরা শুরুতে আল্লাহ তাআলা মানব জাতিকে ঈমানের প্রত্যেক রুকনের প্রতি বিশ্বাস স্থাপন করার নির্দেশ দিয়েছিলেন। অত্র আয়াতে তিনি জানিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথে মুমিনগণ ঈমানের প্রত্যেক রুকনের প্রতি ঈমান এনেছেন। পূর্ববর্তী দ্বীনের অনুসারীরা কিতাবের কিছু বিশ্বাস করেছিল আর কিছু কুফরি করেছিল। উম্মতে মুহাম্মাদির মুমিনরা এমন করেনি, বরং মুমিনরা সকল রুকনের প্রতি সেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলা প্রেরিত নবী রাসূলদের মাঝে কোনোরূপ পার্থক্য করে না। কোনো রাসূলকে আল্লাহ তাআলা কিংবা আল্লাহ তাআলা ছেলে বলে আখ্যায়িত করে বাড়াবাড়ি করে না, আবার অসম্মানিতও করে না। কোনো রাসূলকে আল্লাহ তাআলা কিংবা আল্লাহ তাআলার ছেলে বলে আখ্যায়িত করে বাড়াবাড়ি করে না, আবার অসম্মানিতও করে না। আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুমিনদের কথা উল্লেখ করা তাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা হলো মুমিনদের ঈমানের বহিঃপ্রকাশ। কোরআন ও সহিহ সুন্নাহ যত বিধান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সকল বিধানের ক্ষেত্রে মুমিনদের এরূপ কথা হবে। তারা আল্লাহ তাআলা ও রাসূলের বিধানের কাছে নিজেরা আত্মসমর্পণ করবে এবং মেনে নেওয়ার উদ্দেশ্যে শ্রবণ করবে। এই ক্ষেত্রে দল মত ও তরিকার চিন্তা করার সুযোগ নেই। রব্বানা লা তুআখিযনা, হে আমাদের রব, আমরা ভুলে গেলে অথবা ভুল করলে পাকড়াও করবেন না। এ দোয়া কবুল করত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, এ ব্যাপারে তোমরা যে ভুল ত্রুটি করে ফেলেছ তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। সূরা আহজাব 33/5। আর ভুল করে কিছু করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সূরা আনাম 6:68, অর্থাৎ 6 নম্বর সূরার 68 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন এবং জোরপূর্বক যা কিছু করা হয় তাও ক্ষমা করে দেওয়া হয়েছে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2045, সহিহ। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা, হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের উত্তরে বলেছেন, হ্যাঁ, আমি তোমাদের উপর এমন ভার দেব না যা পূর্ববর্তীগণ বহন করেছে। মুসলিম 1 নম্বর খণ্ড 199 নম্বর পৃষ্ঠা, 115-116 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে দেখতে পেলেন যে দুটি খুঁটির মাঝে রশি টাঙানো আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ রশিটা কিসের জন্য? লোকেরা বলল, এ রশি জয়নাবের লটকানো। রাতের বেলা তিনি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে পড়লে এর উপর গা ঝুলিয়ে দেন। এসব শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওটা খুলে দাও। মনে ফুর্তি ও সতেজ ভাব থাকা পর্যন্তই তোমাদের ইবাদত বন্দেগী ফরজ ব্যতীত করা উচিত। যখন সে ক্লান্ত হয়ে পড়বে তখন ইবাদত করবে না। অন্য বর্ণনায় রয়েছে, আবু মামার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বানি আসাদ গোত্রের একজন মহিলা আমার কাছে উপস্থিত ছিলেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করলেন এবং মহিলাটিকে দেখে জিজ্ঞাসা করলেন, মহিলাটিকে? আমি বললাম, অমুক মহিলা। আর তার সালাতের কথা উল্লেখ করে বললাম যে সে রাতে ঘুমায় না। এসব শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তির স্বরে বললেন, থামো, সাধ্য অনুসারেই তোমাদের আমল করা উচিত, কেননা তোমরা ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ক্লান্ত হন না। অর্থাৎ তোমরা ক্লান্ত ও বিরক্ত হয়ে যখন কাজ বন্ধ করে দাও, আল্লাহ তাআলা তখনই সওয়াব বা পুরস্কার প্রদান বন্ধ করে দেন। সহিহ বুখারী 1150, সহিহ মুসলিম 784। সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলা যা দায়িত্ব দেননি, নিজেরা বিভিন্ন তরিকার অসাধ্য সবক আবিষ্কার করে এমন কিছু চাপিয়ে না নেওয়া, বরং সাধ্যমতো আমল করত। আল্লাহ তাআলার অনুগ্রহের আশা করব। পরিশেষে একজন দাস তার মুনিবের কাছে যেভাবে অনুনয় বিনয়ের সাথে নিজের অক্ষমতা, অপারগতা ও অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করা শিক্ষা দিচ্ছেন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি দয়ালু, অতএব আপনি আমাদের ক্ষমা করে দিন ও দয়া করুন। আপনি আমাদের মাওলা, আপনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই, অতএব আপনি কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। এই সূরা শেষে আমিন বলার হাদিসটি দুর্বল। ইবনু জারির আত-তাবারি হাদিস 6541, জয়ীফ। আয়াত থেকে শিক্ষণীয় বিষয়: 1. ঈমানের রোকনসমূহ অবগত হলাম। 2. সকল রাসূলের প্রতি কোনো পার্থক্য ছাড়া ঈমান আনা আবশ্যক। কাউকে আল্লাহ তাআলা বা আল্লাহ তাআলার ছেলে মর্যাদায় উন্নীত করব না, আবার কারো প্রাপ্য মর্যাদা ক্ষুণ্ণও করব না। 3. অজান্তে ভুল ত্রুটি হয়ে গেলে এই উম্মতের জন্য তা ক্ষমা করে দেওয়া হয়েছে। 4. অন্তরে যে খারাপ চিন্তা আসে তা কর্মে বা কথায় প্রকাশ না পেলে পাকড়াও করা হবে না। 5. সূরা বাকারা শেষ আয়াত দুটির ফজিলত জানতে পারলাম। 6. প্রত্যেক মুমিনের উচিত আল্লাহ তাআলা যেভাবে ঈমান এনে দুনিয়ার জীবনযাপন করার নির্দেশ দিয়েছেন সেভাবে ঈমান আনা এবং সকল মতবাদ, চিন্তা চেতনা ও জাহিলি কর্মকাণ্ড বর্জন করা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।